ছোট্ট ঘরে সুখের মেলা, সংসার জুড়ে স্বপ্ন খেলা। আমি ঘরের রানী, ভালোবাসার টানে, ছোট্ট ছোট্ট সুখ খুঁজি আপন ঠিকানায়। রান্নাঘরের গল্প। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম। তো যাই হোক, এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠছিলাম, মানে ইদানিং সকালেই ওঠা হয়, আর দেরি করে ওঠা হয় না। দেখা যাচ্ছে রাতের বেলা ঘুম হচ্ছে না, সেজন্য আর কি মানে যোগে ভাগে ওঠার চেষ্টা করতেছি, আবার তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এদিকে সকাল সকাল আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ দেখতেছিলাম যে ছোটো বাচ্চা যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে খেলাধুলা করে, সেই জন্য নোংরা হয়ে গেছিলো। মানে বেশি দিন যায় না, 3-4 দিন পর পরে ধুতে হয়। তো আর কী করবো, ছোটো বাচ্চা যেহেতু ঘরে আছে, তাও আলহামদুলিল্লাহ মা হতে পারছি, মা স্বাদ পাচ্ছি, এটাই তো আল্লাহর কাছে শুক্রিয়া, তাই না? কাপড় তো একটা সময় ছিঁড়ে যাবে, ফেলে দিব, কিন্তু বাচ্চা যদি না হয় তাহলে আফসোসটা থেকে যেত। তো যাই হোক, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো এদিকে আমি বিছানার কভারটা সব চেঞ্জ করলাম, করে নতুন একটা বিছানা কাপড় বিছালাম, মানে চাদর বিছালাম। আর আমার মেয়ে তো দেখলেন কত নাচানাচি, মানে খুশি হয়ে যায় ও ফোন বের করা দেখলে, মানে ভিডিও করা দেখলে খুবই খুশি হয়ে যায়। তো এদিকে আমি দুপুরে রান্না করব, সেই জন্য একটু মাছ আর মশলাটা ভিজায় রাখছিলাম, মানে ওটা ওদিকে গলতে থাকুক, এদিকে আমি সকালের কাজটা শেষ করি। যেহেতু ছেলে মানুষ চাকরি করে, চাকরি করুক আর কাজ করুক, যেই করুক না কেন, ছেলে লোকদের একটু কাপড় বেশি নোংরা হয়, আর আমরা যেহেতু মেয়েরা বাসায় থাকি অতটা নোংরা হয় না। তো সেই জন্য প্রতিদিন চেষ্টা করি ধুয়ে দেওয়ার জন্য। তো আজকেও সেরকমই ধুচ্ছিলাম। তো সেই জন্য এখানে অনেকগুলি কাপড় হয়ে গেছিলো, মানে বিছানার চাদরও তো ভিজাই দিছিলাম, সেই জন্য আর কি। এদিকে সুন্দর করে চিবড়া চিবড়া আমি বালতিতে রাখতেছিলাম, আর ও বারবার খুলে ফেলতেছিল, মানে বাইর করে দিচ্ছিল। ছোট বাচ্চা যেহেতু, সেই জন্য আর কি বিরক্ত করে বেশি। তো ওর কাজই হলো বিরক্ত করার, আমাকে বিরক্ত সামলানো, আমার ধৈর্য ধারণ করা। এটা হলো মা আর ওটা হলো বাচ্চা, এটাই হলো ডিফারেন্ট। তো যাই হোক, এদিকে আমার ডিমটা একদম সুন্দর মতো ভিজে গেছিলো। তো আজকে রান্না করব ডিমের সুন্দর একটা ভাজি, পটল দিয়ে, দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, মানে সহজভাবে রান্নাটা করে দেখাইছি। আপনারা চাইলে নতুন যারা গৃহিণী তারা খুবই সুন্দর করে পারবেন, একদম ভেজাল নাই। তো যাই হোক, এদিকে সুন্দর করে গলে গেছিলো, দেখলাম কোনো ময়লা আছে নাকি, ময়লা বলতে রক্ত লেগে আছে নাকি। তো দেখলাম যে না, কিছু নেই। তো সেই জন্য সুন্দর করে ধুয়ে দিয়ে রেখে দিলাম, দিয়ে এদিকে কড়াই তুলে দিছি, কড়াইয়ের মধ্যে পানি দিলাম, দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে দিলাম। মনে হইতেছে না মেহেদির কালার, আসলে হলুদ দিয়ে মেহেদি বানায় দেখে মেহেদি কালারের মতোই আসে। তো যাই হোক, এদিকে তেলানি দিয়ে নিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতেছিলাম। তার মধ্যে আমার মেয়ে চলে আসছে রান্নাঘরে। করছি ভিডিও, সুন্দর হয়েছে, দাও, সুন্দর হয়েছে। কি কথা বলবো? ওরে বাবা, এই যে আমার মেয়েটা ছবি আঁকাইছে, সবাই আপনারা দেখেন, হয়েছে? দাও। ওর কথাটা সবাই শুনতেই পারলেন, ও চাইছিল যে ওর ভিডিও বানাই, মানে ও যেগুলো ছবি বানাইছে সেগুলো ভিডিও করে আপনাদের দেখাই। তো দেখাইলাম। তো এদিকে সুন্দর করে মশলাটা কষানোর জন্য এখন মশলাপাতি দিচ্ছিলাম। সব কিছু দেখলে বুঝতে পারবেন কতটুক দিছি, একদম বেশি দেওয়া যাবে না। হলদি, লবণ, গুঁড়ামরিচ, ধনিয়ার গুঁড়া, একটু বাটা মশলা, সব কিছু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একদম যখন তেলটা উপরে ছেড়ে দিচ্ছে মশলাটা, তখন আমি দিয়ে দিলাম পটলটি আসলে ভিডিও করতে স্কিপ হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে চিকন চিকন করে কেটে নেবেন, সুন্দর করে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে। বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না পটল বেশি সিদ্ধ করলে দেখা যাবে গলে যাবে, ডিম দেখা যাবে আর পটল দেখা যাবে না। তো সেই জন্য আমি ডিম সুন্দর করে নামাই দিলাম। আর যেহেতু আমি ডিমটি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য একটু গোটা গোটা সুন্দর দেখা যাচ্ছে, দেখে বুঝতে পারতেছেন, মানে এখনই চাবাই চাবাই খাই। তো যাই হোক, এদিকে রান্নাটা শেষ করে তারপরে তো খাবো। তো এখানে আমি ঢাকনাতে ঢেকে রেখে দিছিলাম, একটু তো সিদ্ধ হইতে হইব, যতই আমি সিদ্ধ করি না কেন, মনটা চাই একটু ঢাকনাতে ঢেকে রাখি। তো ঢাকনাতে ঢেকে রাখছিলাম। তো আপনারা চাইলে রাখতে পারেন, না রাখতেও সমস্যা নাই। তো এদিকে সুন্দর মতো আমার ডিমের ভাজিটা হয়ে গেছিলো, দেখবার পাইতেছেন কতটা সুন্দর হয়েছে। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন।